নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বাংলার দশম মাস হলো মাঘ মাস। মাঘ মাস হিন্দু ধর্মের মান্যতা অনুসারে পূর্ণ মাস। এই মাসে ভগবান শ্রীহরি সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন এবং মা লক্ষ্মীর পুজো করতে বলা হয়। সকল দিক থেকেই ধর্মীয় কাজে মাঘ মাসে সাফল্য আসে। মাঘ মাসে স্নান দান করতে বলা হয়। আজকের পর্বে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো মাঘ মাসে গঙ্গা স্নানের কি মাহাত্ম্য। আসুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে বছরে মোট 12টি সংক্রান্তি পড়ে। পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত সনাতন হিন্দু ধর্মে গঙ্গা স্নানের মাহাত্ম্য রয়েছে। গঙ্গা ছাড়াও যমুনা, গোদাবরী, সরস্বতী, কৃষ্ণা, কাবেরীর মতো পবিত্র নদীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। মকর সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি, যেটি ঘটে থাকে পৌষ মাসের শেষ দিনে। এই দিনে দেবতাদের দিন শুরু হয়। দেবতাদের একদিন মানুষের কাছে 6 মাস, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুজো অর্চনা আরতি করার জন্য অত্যন্ত পবিত্র সময় হলো এই 6 মাস, যেটি পৌষ সংক্রান্তি থেকেই শুরু হয়ে যায়। মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে গমন করে। হিন্দুদের কাছে এই সময় এতটা পবিত্র যেখানে গঙ্গা নদীতে স্নান করলে বলা হয় একজন ব্যক্তি জন্ম মৃত্যুর এই চক্র থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে। আমাদের দেশ ভারতবর্ষ নদীর দেশ। এখানে নদীকে সম্মান করা হয়। গঙ্গা নদীকে আমরা মা হিসেবে সম্বোধন করি। হিন্দুদের কাছে গঙ্গা স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় গঙ্গা স্নানে জীবনের সমস্ত পাপ মুক্তি হয়। যাদের জন্মছকে নবগ্রহের নিম্ন অবস্থা রয়েছে, নবগ্রহের দোষ রয়েছে, তারাও গঙ্গা স্নান করতে পারেন। নবগ্রহ শান্তির জন্য গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র। গঙ্গা নদীর যাত্রা শুরু হয় গঙ্গোত্রী থেকে। গঙ্গা নদীর আগমনের জন্য পৌরাণিক কাহিনীও আমরা পাই। কিংবদন্তি অনুসারে রাজা ভাগীরথ তার প্রজাদের সুখের জন্য মা গঙ্গাকে পৃথিবীতে আনতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন। তপস্যায় খুশি হয়ে গঙ্গা 7টি স্রোতের আকারে পৃথিবীতে অবতরণ করেন। এই 7টি স্রোতের মধ্যে অন্যতম হল মহানদী, সিন্ধু, নলিনী, হৃদিনী, পাবনী ইত্যাদি। গঙ্গার জন্মের কাহিনী আমরা স্কন্দ পুরাণ, বাল্মীকি রামায়ণ থেকেও পেয়ে থাকি। বলা হয় মকর সংক্রান্তির এই শুভ দিনে গঙ্গা পৃথিবীতে সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন। তাই গঙ্গা সাগর মেলা কলকাতার কাছে অনুষ্ঠিত হয়। বলা হয়ে থাকে হিন্দু ধর্মের মান্যতা অনুসারে মাঘ মাসে দেবতারা পবিত্র নদীতে কিছু সময়ের জন্য অবস্থান করেন। এই সময় গঙ্গা স্নান করলে সাত্ত্বিকতা পাওয়া যায়, পুণ্য লাভ হয়। ভারতবর্ষের অনেক ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে গঙ্গা নদী যুক্ত। আমাদের জন্ম মৃত্যুর চক্রের সঙ্গে গঙ্গা নদী যুক্ত। গঙ্গার তীরে মরলে বা শেষকৃত্য করলে মানুষের জীবনে আর কখনো জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে। মৃত্যুর পরে একজন ব্যক্তির ছাই চিতাভস্ম গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয়। গঙ্গা জল অত্যন্ত পবিত্র। এই জল থেকেই আমরা নানা রকমের অনুষ্ঠান করি আমাদের পুজো পার্বণে। মকর সংক্রান্তি, কুম্ভ মেলা, গঙ্গা দশেরার সময় গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র। গঙ্গা দর্শনও একজন ব্যক্তির জীবনে আনন্দ আনতে পারে। গঙ্গার তীরে বিখ্যাত বিখ্যাত মেলার আয়োজন হয়। গঙ্গার পূর্ণ স্নান শুধু মানুষেরা নয়, ঋষি মুনিরাও করেছেন। গঙ্গা স্নান মাঘ মাসে করলে ঋদ্ধি সিদ্ধি পাওয়া যায়, যশ লাভ হয়, পাপ বিনাশিত হয়। যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে তারাও গঙ্গা স্নান করতে পারেন। নিয়ম অনুসারে গঙ্গা স্নান অত্যন্ত ফলদায়ী। গঙ্গা স্নান করলে গ্রহের অশুভ প্রভাব যেমন কাটে, ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা যখন তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান করি গঙ্গাতে, তখন তাদের মোক্ষ লাভ হয়, আমাদের জীবনেও শান্তি আসে, তারা আমাদের আশীর্বাদ করেন।
পুরাণ অনুসারে জানা যায়, ভাগীরথের প্রচেষ্টায় কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়ে যাওয়া রাজা সাগরের পুত্রদের অস্থি রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর বুড়ো আঙ্গুল থেকে গঙ্গাজির আবির্ভাব হয়েছিল। এই কারণে গঙ্গার দ্বিতীয় নাম হলো ভাগীরথী। তাই পবিত্র পূর্ণ মাস মাঘ মাসে গঙ্গা স্নান অবশ্যই করবেন। এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশতম মাস। বাংলা মাঘ এবং শকাব্দের মাঘা নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। খনার বচনে বলা হয়েছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। তাই জ্যোতিষীদের মতে মাঘ মাসে কখনোই অপরের কোনো জিনিস ব্যবহার করবেন না, তাহলেই হতে পারে মহাবিপদ। চলুন জেনে নেওয়া যাক এইরকমই কিছু নিয়ম। মাঘ মাসে কখনোই অপরের পছন্দ করা ঘড়ি ব্যবহার করবেন না। ব্যবহার করলে নিজের ঘড়ি ব্যবহার করুন। মাঘ মাসে অন্যের ঘড়ি ব্যবহার করলে খারাপ সময়কে আহ্বান করাকে জানানো হয়। মাঘ মাসে কখনোই অন্যের কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয়। টাকা ধার নেওয়া মানে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনা। এতে আর্থিক উন্নতির যোগ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়। মাঘ মাসে অন্যের জামা কাপড়ও ব্যবহার করতে নেই। নিজের যা কিছু আছে তাই পরুন। অন্যের জামা কাপড় পরলে আপনার মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চারিত হবে। তার সরাসরি প্রভাব এসে পড়বে আপনার ব্যক্তিগত জীবনে। মাঘ মাসে কখনো কারো কাছ থেকে কলম বা পেন ধার করে নেবেন না। যদি প্রয়োজন হয় নিয়ে তৎক্ষণাৎ তাকে ফিরিয়ে দিন। অপরের ব্যবহার করা কোনো ব্যাগও ব্যবহার করা উচিত নয়। তবে সেই ব্যাগ যদি একেবারে নতুন হয়ে থাকে, কেউ যদি আগে ব্যবহার না করে, সেটা যদি আপনাকে কেউ উপহার হিসেবে দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এই সময়ে অপরের ব্যাগ ব্যবহার করা মানে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনা। এতে আপনার আর্থিক উন্নতির যোগ বাধাপ্রাপ্ত হবে। সুতরাং মাঘ মাসে নিজের যা রয়েছে সেটি নিজে ব্যবহার করুন। অন্যের জিনিস ব্যবহার করবেন না, ধার করবেন না। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।